বেশ কিছু দোকান যারা নিজের দোকানের সামনে আবার ভাড়া দিয়ে অন্য দোকান বসাইছে আমরা সিলগালা করে দিয়েছি এবং ওই দোকানগুলো উঠিয়ে দিয়ে কিছুক্ষণ পর আবার আমরা সবাই বসে যাবো। ওইখানে দেখেন আবার সিএনজি এসে দাঁড়ায় গেছে। তা আমরা যদি নিজেরা সচেতন না হই, এখানে প্রশাসন সারাদিন এসে দাঁড়ায় থাকলে ওনাদের কিছু উনি কালকে চলে যাবে। এবং উনি মুসলেখা দিয়েছেন আজকের মধ্যে এখান থেকে মালামাল নিয়ে চলে যাবেন। যদি আজকের মধ্যে উনি চলে না যান, আমরা সেক্ষেত্রে আবার এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। আপনারা দেখেছেন আমরা প্রায় 1,32,000 টাকার মতো জরিমানা করেছি, 18টা মামলা দিয়েছি, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছি। তারপরেও আমরা খবর পেয়েছি যে আমাদের অভিযানের পরবর্তীতে আবারও কেউ নির্দেশনা মানছে না। আজকে আমরা ফলো আপ অভিযানে আবার এসেছি। আমরা এখানে দেখেছি বেশ কয়েকটা গাড়ি আমরা আজকে আবার জব্দ করেছি, জব্দকলা উপজেলায় নিয়ে গিয়েছি। বেশ কিছু দোকান যারা নিজের দোকানের সামনে আবার ভাড়া দিয়ে অন্য দোকান বসাইছে আমরা সিলগালা করে দিয়েছি এবং ওই দোকানগুলো উঠিয়ে দিয়েছি। এখানেও আমরা দেখেছি বেশ কিছু দোকানদার আবার বসে গেছে, এদেরকে আমরা যতবার উঠাবো এরা আবার বসে যাবে। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং আমাদের এই অভিযান কন্টিনিউ থাকবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব। তাদের বিরুদ্ধে আপনারা দেখছেন অভিযান চলমান আছে, আমরা যখনই আসতেছি তারা কিন্তু পালায় যাচ্ছে। নাগরিকদের সচেতন হতে হবে। আপনারা যারা আইন মানছে না আপনাদেরকে তাদের থেকে সেবা গ্রহণ বন্ধ রাখতে হবে। আপনি নিজে যদি ওই সময় সিএনজিতে ওঠেন ও তো ওখানেই আসবে। আপনারা নিজেরাও সবাই আইন মেনে চলেন, আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ। থাকলে আমরা সুবিধাভোগী হব, বাইরে থেকে কেউ এসে এখানে আমাদেরকে সুবিধা সৃষ্টি করে দিবে না। সেজন্য আমাদেরকে আমাদের নিজ দায়িত্বে আমি আজকে সকালে যাওয়ার সময় এখানে কতগুলো সিএনজি এবং রিক্সা দাঁড়িয়েছিল, আমি ওনাদেরকে অনুরোধ করেছি আমরা নিজেরা সচেতন না হলে প্রশাসন সারাদিন কাজ করে কিছু হবে না। কিছুক্ষণ পর আবার আমরা সবাই বসে যাবো। ওইখানে দেখেন আবার সিএনজি এসে দাঁড়ায় গেছে। তা আমরা যদি নিজেরা সচেতন না হই, এখানে প্রশাসন সারাদিন এসে দাঁড়ায় থাকলে ওনাদের কিছু উনি কালকে চলে যাবে। কিন্তু আমরা যখন শহর থেকে আসি, পুরো শহর আমরা রাস্তা পেরিয়ে চলে আসি, এখানে এসে আমাদের আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। এটা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। এটা রক্ষা পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। এখানে যারাই আছেন আমরা সবাই এক একজন টিউন হতে হবে, আমরা সবাই এক একজন পিআই হতে হবে, আমরা এক একজন ওসি হতে হবে। তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের রাস্তাঘাট এগুলো উন্নত হবে, এখানে এই পরিবেশটা বজায় থাকবে। সবাইকে একদম কায়ু মনোভাবকে রিকোয়েস্ট করতেছি, এই যে পরিবেশ, এই পরিবেশ আমরা বজায় রাখতে হবে। আমরা সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে আমি আমাদের সদ্য নুর ভাই আছে এখানে, আমরা আজকে একটা বসে আমরা একটু ফলো আপে বেরোবো। ওনারা যেরকম বেরোচ্ছে আমরা সবাইকে, আমাদের তো হাতে আইন নেই, আমরা ওনাদের মতো অ্যারেস্ট করতে পারবো না, আমরা উদ্বুদ্ধ করব। আপনারা এখানে করবেন না, এভাবে থাকবেন না। এবার থাকলে আমার মা অসুস্থ হয়েছে আমি যেতে পারতেছি না, আমার বাবা অসুস্থ হয়েছে আমি যেতে পারতেছি না, ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে, আমার শিশু অসুস্থ হয়েছে আমি যেতে পারতেছি না। এটা কষ্টটা আমাদের, ওনার কষ্ট হবে না। উনি গাড়ি নিয়ে ওনার সামনে পুলিশ থাকবে, উনি চলে যেতে পারবে। উনি যে আন্তরিকতা দেখাচ্ছে সেজন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হাটাজারি বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, হাটাজারি বাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি। সবাই